এভরিওয়ান, এক্সপ্লোর ফ্যামিলি লাইফ ইন ইন্ডিয়া তোমাদের সবাইকে স্বাগত। আমি দেবনিষ্ঠা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তো এখন দেখো আমি যাচ্ছি, এই যে দুধ পাউরুটি আর কি মেখে নিয়েছি, এখন যাচ্ছি বুজোকে খাবারটা দিতে। তোমরা আশা করছি এর আগের ব্লগে যারা আমার ব্লগ দেখো নিশ্চয়ই জানো বুজোকে। তো ও আসে আমাদের বাড়িতে আর কি, এই বাড়িতে আসে মাঝে মধ্যে, ও খাবার টাবার খায় এখানে। তো ওকেই আর কি খাবারটা দিতে যাচ্ছে। এই যে আমার ছেলেও পেছন পেছন যাচ্ছে, ওকে ডাকছি। তো ও একটু পরেই দেখো বেশ এদিক ওদিক যেখানেই থাকুক না কেন ডাকলে পরে ঠিক চলে আসে। আর এখানে এই যে দাদা না কাজ করছে, এই বাগানের কাজগুলো করছে, কিছু ছোট ছোট গাছ দেখেছো নিশ্চয়ই, যে পোতা হয়েছিল সেই গাছের কাজ পরিচর্যা আর কি, সেই কাজগুলো করছিল দাদা। আর এখানে এই পাশেই দেখো পুজো এখানে বেশ চেটে পুটে সব খেয়ে নিচ্ছে। আর ও খুব লক্ষ্মী একটা বাচ্চা, খুব ভালো। আর ওর বাচ্চাগুলোও এখন ভালোই আছে। কিন্তু আমাদের জানো তো, আমাদের এই পাশে এনে রেখেছিলাম, এখন আরও ওরা এই পাশে নেই। ও মানে আমাদের এই দিকটাতে নেই, ওই পাশের পাড়াতে আর কি চলে গেছে ওর মায়ের কাছে, ওই দিকেই থাকে ওরা এখন। একদিকে ভালোই হয়েছে, কারণ আমাদের এই পাশটা না ড্রেন বারবার অসুবিধা হচ্ছিল, পড়ে পড়ে যাচ্ছিল, অনেকবার এসে এসে আমরা তুলে তুলে দিতাম। তো যাই হোক, আদির বাবা এসছে অফিস থেকে আর কি, ফিরেছে খানিকক্ষণ আগে। তো ব্রেকফাস্ট করছিল, তো এখানে মাটন নিয়ে আসা হয়েছে। আজকে আমাদের বাড়িতে আমার দাদা আসবে, তো তার জন্য এই দেখো মানে একটা গেটি বোধহয় আর কি হবে নিজেদের মধ্যেই আর কি, সেই মটনটা আর কি ধুচ্ছি, রান্না টান্না হবে। হ্যাঁ, তার সাথে মাছও আনা হয়েছিল। হ্যাঁ, কাতলা মাছ মনে হয় আনা হয়েছিল, আর ভেটকি মাছ ছিল। তো সেগুলো আর কি রান্না হয়। মা এসেছিল, মা এসে জিজ্ঞেস করছে আর কি মাকে যে কি কি মাছ রয়েছে, আনা হয়েছে আর কি। এই যে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে ধুয়ে রাখছি, কি কি মাছ রান্না করব, কি করব না করব তাই আর কি বলছিলাম মাকে। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এটা তো আমার ভেটকি মাছ ছিল। আর এই যে আদি আঁকার স্কুল, আজকে যেহেতু সানডে ছিল, তো আঁকার স্কুল থেকে ফিরে এসছে, ওদের আজকে ক্রাফটিংয়ের কাজ শিখিয়েছে। তো এইটা আজকে করেছে আর কি, খুব আনন্দ নিয়ে এসছে করে। এসেই আমাকে বললো যে দেখো মাম্মা এটা আমি আজকে করেছি, বা সুন্দর হয়েছে। তারপরে ওকেও একটা ডাব খেতে দিয়েছিলাম, তারপরে নিজেও একটুখানি ডাবের জল একটুখানি খেয়ে নিলাম রান্না করতে করতে আর কি, একটু রিফ্রেশ হয়ে নিলাম। তারপরে আবার কোমর বেঁধে আর কি লেগে পড়লাম কাজে। হ্যাঁ, এখানে আমার মিক্সি নেই, এখানে এই যে শিল নোড়া নিয়ে আর কি বাটাবাটি শুরু হয়ে গেল। ভেটকি মাছটা রান্না করেছিলাম, একটু সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম ভেটকি মাছের, একটু ঝাল করেছিলাম ভেটকি মাছের। তো মাছটাই ভাজা চলছে, একটু গল্প করছি, সাথে করে রান্না করছি। হ্যাঁ, এরকম হচ্ছে। তারপরে মাছ ভেজে আবার একটুখানি ওই দাদাদেরকেও দিয়েছিলাম। দাদারা চলে এসছে, দাদাই এসছিল। আর এই যে ওরা এখানে বসে মাছ ভাজা একটু করে খাচ্ছিল, আর বলছিল যে হ্যাঁ মাছটা খুব ভালো লাগছে আর কি, গরম গরম মাছ ভাজা ভালোই লাগে। সারা দিনটা বেশ ভালোই কেটে গেল, আর তখন না বেশ ভালোই ঠান্ডা ছিল কিন্তু। আর আমাদের এই চারপাশটায় না বেশ রোদ্দুর পড়ে, আর এখানটা বসে খেতেও কিন্তু বেশ ভালো লাগে ছাদের এই পাশটাতে। আর এই যে কাতলা মাছও ভাজছিলাম, ভাজা করছিলাম, কারণ ওদেরকে একটুখানি ভেজে ভেজে দিচ্ছিলাম, খাচ্ছিল ওরা সবাই মিলে। হ্যাঁ, তারপরে এই যে আমি মাটনটার জন্য আদা রসুন বাটা করে নিচ্ছিলাম, শিলে বেটে দিলাম। শিল নোড়ায় করলে না দেখবে এর একটা কিন্তু আলাদাই বেশ টেস্ট হয়। মিক্সিতে যেরকম এক ধরনের হয় স্বাদ, আর শিলে নোড়াতে করলে কিন্তু তার স্বাদ কিন্তু আর এক ধরনের হয়, ভালোই বেশ লাগে।
এখানে এই যে আদির বাবা নিয়ে এসেছিল এই দিন তোমার কালো মসুর ডাল। আমি এটা কিন্তু ফার্স্ট মসুর ডাল মাখা করেছিলাম সিদ্ধ করে। হ্যাঁ, কালো মসুর ডাল আমি কখনো খাইনি, কিন্তু এটা এত চমৎকার টেস্ট ছিল, সবাই খেয়েছে আর সবাইয়ের মানে একদম অন্যরকম লেগেছে পুরো। মানে যেরকমভাবে মসুর ডাল মাখে আর কি, সর্ষের তেল তারপরে তোমার কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ওরকমভাবে মেখেছিলাম, দুর্দান্ত খেতে লেগেছিল। আর এই যে আমার ভেটকি মাছ দেখো রান্না কমপ্লিট। এরকম ভেটকি মাছের মানে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছিলাম। এই যে মাংসের জন্য আমি এই আলুগুলো ভেজে নিচ্ছি। হ্যাঁ, মাটনটা রান্না করবো বলে যেরকমভাবে ন্যাচারালভাবে করে থাকি বাড়িতে সেরকমভাবেই রান্না করে। মাটনটা আমি দেখো এখানে জিরের গুঁড়ো দিয়েছিলাম, পেঁয়াজ, এখানে আদা রসুন বাটা, হ্যাঁ আদা রসুনের পেস্ট, তারপরে তোমার কাঁচা সর্ষের তেল, টক দই দিয়ে ফেটিয়ে তারপরে তোমার হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে মটনটা আমি এখানে 10-15 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দাদা বলছিল যে আমি রান্না করব, কারণ ও না খুব সুন্দর রান্না করতে পারে, ওই বলছিল রান্না করবে, কিন্তু ওর একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল, তা ও কতটা কি পারবে, হাত নিয়ে নাড়াতে পারবে কিনা। হ্যাঁ, তাই আমি একটুখানি সবটাই হেল্প করে দিচ্ছিলাম। ও বলে বলে দিচ্ছিল এরকম এরকম ভাবে কর, এরকম এরকম ভাবে দে, তা ওর কথা শুনে শুনে আমি হেল্প আবার একটুখানি করছিলাম। তো যাই হোক, তারপরে এসে দাদাও একটুখানি নাড়াড়ো চাড়ালো কড়াইতে, ও করছিল, আমি পাশে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। হ্যাঁ, আর ওই কথাবার্তা বলছিলাম। তো এই তো দাদা এদিকে মাংসটা কষছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদার সাথে একটু গল্প করছি, মজা করছিলাম, দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি আর এটা ওটা আর কি, এটা কথা বলছিলাম। আর এদিকে রান্নাটা হচ্ছে, পাশে দাঁড়িয়ে একটু হেল্প করে দিচ্ছিলাম। আর ওই পাশে ভাত তো রান্না করতে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, সারাদিনটা এইরকম এরকম ভাবেই আর কি কেটে গেল। মাটনটা হয়ে গেলেই আর কি মোটামুটি ভাবে আমাদের হয়েই যায়। তো অনেক দিন ধরেই তো আমরা ভাবছিলাম যে কোথাও একটুখানি বেরোবো, কোথাও গিয়ে কোথাও একটুখানি যাবো, একসাথে গিয়ে কোথাও ঘুরতে যাবো একসাথে, এরকম ভাবছিলাম। তা যাই হোক, সেটা আর সত্যি কথা বলতে কি হয়ে আর উঠলো না। তারপরে ভাবলাম যে দরকার নেই, এই বাড়িতেই বরঞ্চ একসাথে একটু খাওয়া দাওয়া করা যাক। হ্যাঁ, একসাথে তো হয়েই ওঠে না। তা দাদাকেও বললাম যে আয়, অনেকদিন তো আসিস না, হ্যাঁ এখানেই বরঞ্চ খাওয়া দাওয়া করি, রান্না করি। তো বললো যে তাহলে ঠিক আছে চলে আসি, একদিন ছুটির দিন দেখেই করি, তাহলে সবার মোটামুটি একটা সময় হবে। তো যেমন বলা সেই রকমই আর কি হলো। সেইভাবে তাই এইরকম নিজেদের মধ্যে একটু ঘরোয়াভাবে, আসল কথা কি জানো তো, সবাই এতটাই ব্যস্ত থাকলে সত্যি কথা বলতে কি হয়ে ওঠা এখন আর হয় না। বাচ্চা কাচ্চার পড়াশোনা বলো, নিজেদের কাজ বলো, সবটুকুটা নিয়ে, কিন্তু তার মধ্যেও তো একটুখানি ফাঁক বের করে নিতে হয়, নাহলে আর এইটুকুনি না থাকলে আর সারাদিন মানে সারাটা সপ্তাহ বলো মানে একঘেয়েমি হয়ে যায় সবটুকুটা। হ্যাঁ, তো এইরকম মাঝে সাঝে আমাদের হয়েই থাকে, সেইটা নিয়ে আর কি হয়, একই এটা ব্লগ আর করা হয় না, কিন্তু মাঝে সাঝে এরকম কিন্তু আমাদের টুকটাক
হয়েই থাকে আর কি, এই হলো ব্যাপারটা। আজকে ভাবলাম যে না, আজকে সারাদিন কি করছি না করছি পুরোটাই তোমাদের সামনে তুলে ধরি। কেমন কেমন দেখতে। তো এখানে এই যে কষাতে কষাতে ওদেরকে আবার একটুখানি দিলাম, বললাম যে একটুখানি টেস্ট করে দেখ লবণ টবণ ঠিকঠাক হয়েছে নাকি। তাই খেতে খেতে এরা আবার তো খেতে খেতেও বকবক শুরু করে দেয়, হ্যাঁ এই ওই সেই করে। আর এখানে এই রোদে বসেই খাবে, বড় টেবিলে বসে আর কেউ খাবে না ঘরে, বলছে এইখানে বসেই দাও। এখানে খেলো। তারপরে ওই যে দাদা, ওনারও কাজ শেষ হয়ে গেছে, তা বললাম দাদা তুমি খাও। সে দাদা লজ্জায় না কিছুতেই খাবে না, আর না তোমাকে খেতেই হবে। তারপরে সেই জোর করে দাদাকে বসিয়েছি। সবাই বলছে হ্যাঁ তুমি কি লজ্জা পাচ্ছ? দেখো দাদা লজ্জা তাকাতেই হচ্ছে না। খুব ভালো। যাই হোক, উনিও খাওয়া দাওয়া করে তারপরে উনি গেছেন। হ্যাঁ, তা আর এইদিকে ওকেও খেতে দিয়ে দিয়েছিলাম। আর আমার দাদা বললো যে দাঁড়া আমি একটুখানি পরে খাবো। সবাই আর কি এই জায়গাটা বসেই খাবে। আর আমার এই টেবিলটা না ছোট টেবিল, এটা আনাই হয়েছে হলো রোদ্দুরে বসে খাবে বলে এই পাশটায় কেনা হয়েছে আর কি, রোদে বসে এই জায়গাটায় খাওয়ার জন্য। হ্যাঁ, তার জন্য কেনা এইখানটায়। আর বড় টেবিলটা তো ঘরে থাকে, তো এইখানে বসে সবাই খাবে বলে এক এক করে দাদা ওইখানে বসেই খাবে। তা ওর হয়ে গেল, তারপরে এবার বলছে যে তারপরে আমি খাবো, একটু পরে আমি খাবো। হ্যাঁ, এখনো আমার খিদে পাইনি, দাঁড়া আমি একটু পরে খাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। এখানে বাবাদেরটা আগে দিয়ে আসলাম, বাবা খাবে তো, তারপর আবার বাবাদেরটা তুলে দিয়ে আসলাম। মাটনটা সত্যি খুব ভালো হয়েছিল আমাদের। এই মাটনটা তোমার মানে দাদা বলেছিল যে এরমভাবে কর। হ্যাঁ, আর এই যে ভুজোর জন্য ভাত আবার মাখা হচ্ছে। হ্যাঁ, ওকে গিয়ে দিয়ে আসবো। হ্যাঁ, মাংস দিয়ে। আর দাদা এই নিয়ে হাসাহাসি করছে। দাদা ভেবেছে কি আমি এই বাটিতে ভাত মেখে খাবো, হ্যাঁ সেই নিয়ে খানিকটা হাসাহাসি চলছিল। আমার খুব বকাবকি করছে, হ্যাঁ তুই দাঁড়িয়ে খাচ্ছিস এইভাবে বাটিতে নিয়ে, তুই প্লেটে নিয়ে বসে খা। আমি প্রথমে বলেছি হ্যাঁ আমি এটাতে খাবো, আর খুব রেগে গেছে। তুই এইভাবে খাবি? আমি বলছি না, লাস্ট টাইমে বলছি যে আমি এটা ওকে দিতে যাচ্ছি, ভুজোকে দিতে যাচ্ছি। তারপরে শান্ত হয়েছে। দারুণ রান্না হয়েছে, ক্লাস প্রতিটা রান্না। এর আগে তো খেলাম মসুরির ডালটা, দুর্ধর্ষ হয়েছে, আমার বোন রান্না করেছে। এই এখন মাটনটা ঢালছি, দুর্ধর্ষ রান্না হয়েছে। ঝোলটা তো দেখার মতো, একদম কোনো কথা হবে না, ফাটাফাটি, দাঁত কপাটি, দারুণ রান্না হয়েছে। না না, আমার বোন সত্যি খুব ভালো রান্না করেছে, ঘরেও ভালো, রিয়েলি বলছে। এরাও খেয়েছি, তবে ওর হাতে আরেকটা জিনিস ইচ্ছা আমি বলেছি করার জন্য ওকে আরেকবার, সেটা হচ্ছে করকনাথ। ওই গাওয়া ঘিয়ের পরোটা আর করকনাথ শীতকালে খেয়েছিলাম মনে হয়, তাই না রাজা? দুর্ধর্ষ টেস্ট, ওটা মনে রাখার মতো। যাই হোক, সারাটা দিন এইরকম ভাবেই কেটে গেল, খুব মজা হলো আর কি সারাদিন। তারপরে এই তো আমি, বোন, তারপরে আমরা ছিলাম সবাই মিলে, সবাই মিলে খেতে বসলাম লাস্টে। এটাই ছিল আজকে সারাদিনের, এইটাই ব্লগ। এটাই সারাদিন ধরে তোমাদের সাথে যা যা করলাম সেটাই তুলে ধরলাম। আর দাদা এই খেতে খেতে আর কি বলছিল কেমন হয়েছে কি না। আর ও না সব কথা একটু করে মজা করবে, মজা না করলে হয় না। আর এটাই বোধহয় আমাদের সবারই রসদ থাকে, তাই না বলো? হ্যাঁ, খেতে খেতে বলছিল ও একবার সেই আমার হাতে করকনাথ মুরগি যে আছে না, সেইটা খেয়েছিল, ওর খুব ভালো লেগেছিল, বলছিল আর একবার করে খাওয়াস। তা দেখা যাক, ওই মুরগি তো সবসময় পাওয়া যায় না, যদি পাই তখন আবার ওকে খাওয়াবো, সেই সব আমি বলছিলাম যে হ্যাঁ ঠিক আছে, তো আমি পেলে তোকে বলবো আবার, হ্যাঁ একসাথে হবে, সেটা নিয়েও একদিন তোকে করে খাওয়াবো, সেটা নিয়ে একটা ব্লগ করবো, এইসব আর কি বলছিলাম। তো এইটাই ছিল আজকে সারাদিন। এই যে আমরা এখন খাওয়া দাওয়া করছি, ডালটা দিয়ে খাচ্ছিলাম। ফার্স্টেই খুব ভালো লেগেছিল, সবাই বলছিল খুব ভালো হয়েছে। আর ডাল মাখাটা দাদা তো শুধুই খেয়ে নিল পুরো, এত ভালো লেগেছে। আজকে সারাদিনে ভালোই কেটে গেল। তো তোমাদের কীরকম লাগলো একটুখানি কমেন্টস করে লিখে জানিও। নতুন যেসব বন্ধুরা রয়েছে আমার চ্যানেলে, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নতুন যে কোনো ভিডিও আসলে আগেই নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়।
তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। তো আজকের মতন এখানেই টাটা, বাই।